ইসলামী তখন বাজার ইসলামী বাজারের সম্মানিত প্রধান উপদেষ্টা আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি যারা বক্তব্য সংসদ জেলার হারানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আমরা পাঠাগার চত্বরে এসে দাঁড়িয়েছি। এই পাঠাগার কি পাঠাগার ছিল? এই পাঠাগারকে ভেঙে তছনছ করা হয়েছে, জানলাগুলো ভেঙে তছনছ করা হয়েছে, ভিতরে ঢুকে শতাধিক চেয়ার ভাঙচুর করা হয়েছে। নিরহ 7 জন শ্রমিক নেতা শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর অর্থ সম্পাদক নুরুল নবী সহ 7 জন শ্রমিক নেতাকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক তারা মারধর করেছে। নুরুল নবী ভাইয়ের সাথে আমি দেখা করেছি, ওনার গাড়ে আঘাত করা হয়েছে, শরীরের প্রত্যেকটি অঙ্গে প্রত্যঙ্গে তাকে আঘাত করা হয়েছে। এই চিহ্নিত সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করে 13 নম্বরের শান্তিপূর্ণ পরিবেশকে ফিরিয়ে আনার জন্য আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমরা আপনাদেরকে ঘটনার পর থেকে প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে অবহিত করেছি এবং আপনারাও ভূমিকা রেখেছেন, কিন্তু অদ্যাবধি চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করার কারণে জনমনে প্রশ্ন উঠেছে, আপনারা তাদের পক্ষে কোন অবস্থান গ্রহণ করেছেন কিনা। আপনাদেরকে আমরা শিক্ষা নিতে বলবো, অতীতের সরকার পালিয়ে যাওয়ার সময় আপনাদেরকে সাথে নিয়ে যায়নি। অতীতের সরকার পালিয়ে যাওয়ার সময় প্রশাসনকে সাথে নিয়ে যায় নাই। আমি এই জন্য প্রশাসনের ভাইদেরকে বলবো, 18 কোটি মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, আপনাদের বোনাস হয়, আপনাদের পারিবারিক শিক্ষার যে ব্যবস্থা আছে সেগুলো করা হয়। আপনারা দল নিরপেক্ষভাবে তিনি দোষীকে গ্রেফতারের উদ্যোগ গ্রহণ করুন। ফয়েজ লেগের মামুনকে যারা আহত করেছে, নির্মম ভাবে পিটিয়েছে, তাকে দোকানটা এখনো পর্যন্ত খুলতে দিচ্ছে না। ওই চিহ্নিত সন্ত্রাসীদের নাম তালিকা আমরা খুলশি থানাকে দিয়েছি। অবিলম্বে মামুনকে যারা হত্যার উদ্দেশ্যে মারধর করেছে, আহত করেছে, নুরুল নবী ভাই সহ 7 জন শ্রমিক নেতাকে যারা মারধর করেছে, ওই চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন। 72 ঘন্টার মধ্যে যদি গ্রেফতার করতে ব্যর্থ হন, আমরা তাদেরকে গ্রেফতার করে আপনাদের হাতে তুলে দেব। তখন আমাদেরকে মবটাবের কথা বলতে পারবেন না। যদি সাহস না পান, আমাদেরকে সাথে নিয়ে যান। ওই সন্ত্রাসীদেরকে এখানকার সকল মানুষ জানে, যারা এখানে রীতিমতো গাড়ি থেকে চাঁদা তুলে, যারা প্রতিদিন এখানে দোকান থেকে চাঁদা করে, ওই চাঁদাবাদ সন্ত্রাসীরাই ওই দিন শ্রমিক কল্যাণের ভাইদেরকে আহত করে তাদের পকেটে থাকা অনেকগুলো টাকা সেদিন তারা নিয়ে গিয়েছে। 7 জনের মোবাইলও তারা সেদিন নিয়ে গিয়েছে। এগুলো কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে না। এদের পরিচয় হলো এরা সন্ত্রাসী, এরা ছিনতাইকারী। মানুষের পকেটে হাত দিয়ে যারা টাকা নিয়ে যায়, মোবাইল চুরি করে, ওই স্রোতদেরকে ধরতে আপনাদের গরিবসী বাংলাদেশের মানুষ কখনো বরদাস্ত করবেন না। তোমরা যারা সন্ত্রাস করছো, মনে করছো তোমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আছো, রাষ্ট্রীয় ক্ষমতার গরমে তোমাদেরকে রক্ষা করবে, রক্ষা করবে না, রক্ষা করবে না। তারা যাওয়ার সময় তোমাদেরকে বলেও যাবে না। সুতরাং সতর্ক হও, সাবধান হও, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখো। আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে চট্টগ্রাম এই যে 13 নম্বর পাহাড়তলী ওয়ার্ডের পরিবেশটাকে আমরা সম্প্রীতি ভালোবাসার একটি 13 নম্বর ওয়ার্ডে পরিণত করি। আসুন দল মতের ঊর্ধ্বে উঠে সন্ত্রাসীদের বিরুদ্ধে গৌরব প্রতিরোধে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করি। বাংলাদেশ জিন্দাবাদ, পাঠাগার সেগুন বাগান পাঠাগার জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জামাত মনোনীত মেয়র প্রার্থী জনাব হারুন ভাইকে আজকের প্রোগ্রামে সময় দেওয়ার জন্য। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে সন্ত্রাস চাঁদাবাদের বিরুদ্ধে যে কোনো কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য
আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। পাশাপাশি আগামীকাল 4টায় জমিয়তুল বালার মসজিদ প্রাঙ্গণ থেকে জামাত ইসলামের বিষয় বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে সে প্রোগ্রামের অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকে প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।